এই ভিডিও একতরফাভাবে আপনার কাছে আসেনি। যদি আপনি রাতের শেষ প্রহরে ওঠেন, অজু করেন, একা দাঁড়িয়ে নামাজ পড়েন, আর সিজদাতে গিয়ে অশ্রু বের হয়ে আসে, তারপরও মনে একটা নীরব প্রশ্ন থেকে যায়, আমার এই দোয়া কবুল হয়েছে? আল্লাহ কি আমার উপরে রাজি আছেন? তো শুনুন, আজ আল্লাহ আপনাকে এই ভিডিও দেখিয়েছেন যেন আপনার মনের এই অস্থিরতা সবসময়ের জন্য শেষ হয়ে যায়। কেননা যখন আল্লাহ কোনো বান্দার সিজদা কবুল করেন, তো তিনি তার মনে 3টি এমন নিশানি ছেড়ে দেন যেটাকে অনেক সময় মানুষ অনুভব তো করে কিন্তু চিনতে পারে না। আর তৃতীয় নিশানি হলো সেটা যেটাকে 90% মানুষেরা উল্টা ভেবে নেয়। সেটা শেষে বলবো। দেখুন, আল্লাহ আর বান্দার সম্পর্ক এমন নয় যে আপনি দোয়া করেন আর জলদি আকাশ থেকে কোনো জবাব এসে যায়। কবুলিয়ত অনেক সময় নীরবভাবে আসে। সেটা মনের রাস্তা দিয়ে আসে, পরিস্থিতির রাস্তায় আসে, মানুষের রাস্তায় আসে। একটু ভাবুন, রাতের 3টা বাজে, বাড়িতে সবাই ঘুমিয়ে আছে, বাইরে পরিপূর্ণ নীরবতা আছে, আর আপনি একা সিজদাতে পড়ে আছেন, আপনার রবের কাছে ফিসফিস করছেন। সেই সময় যা কিছু আপনার মনে আসে সেটা শুধুমাত্র আপনি জানেন। প্রশ্ন এটাই, সেই সিজদার কি হলো? কবুল হলো কি না? আসুন 3টে নিশানি দিয়ে শুরু করি। নিশানি নম্বর 1, রুহের শান্তি। এটা সেই অনুভূতি যা সিজদা থেকে ওঠার পরে আসে। একটা আজব শান্তি, যা না খুশি না দুঃখ, বরং এই দুটার মাঝে কোনো একটা কারণ। যেন কেউ মনের ওপরে রাখা কিছু জিনিস চুপ করে সরিয়ে দিয়েছে। অনেক মানুষেরা এই কৈফিয়তকে অনুভব করে কিন্তু না দেখা করে দেয়, ভাবে যে হয়তো এটা ক্লান্তি, ঘুমের কমতি। কিন্তু বাস্তবে এই শান্তি সাধারণ ক্লান্তির শান্তি হয় না। এটাতে পার্থক্য এটাই, দুনিয়া ক্ষণস্থায়ী হয়, একটু পরে মন চিন্তাগুলোর দিকে দৌড়ায়। কিন্তু এটি রুহের এমন শীতলতা যে দিনভর হাতির কানের মতোও প্রশান্তি অন্তরে বাকি থাকে। যেমন কেউ ভিতর থেকে বলছে সব ঠিক হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন যে জিকিরের মাধ্যমে অন্তরসমূহ প্রশান্তি পায়। আর এই প্রশান্তি, এই শান্তি সাধারণ পরিস্থিতিতে নেই, বরং বিশেষ করে সেই সময় বেশি অনুভব হয় যখন বান্দা আল্লাহর নিকটবর্তী হওয়ার চেষ্টা করে, বিশেষ করে তাহাজ্জুদের মতো ইবাদতে, যা ঘুম কুরবানি করে চাওয়া হয়। যদি আপনি কখনো সিজদা থেকে ওঠার পরে এটা অনুভব করেছেন যে হঠাৎ মন হালকা হয়ে গেছে, কোনো ওজন সরে গেল, তো এটা কাকতালীয় ছিল না, এটা আপনার রবের পক্ষ থেকে একটা নীরব জবাব ছিল। কিন্তু আরেকটি নিশানি এর চেয়েও বেশি আকর্ষণীয়, কেননা এই নিশানি আপনার ভিতরে নয় বরং আপনার আশেপাশের পরিবেশে প্রকাশ পায়। নিশানি নম্বর 2, মানুষের মনে ভালোবাসা আসা। এই নিশানি অনেক সময় বেশিরভাগ মানুষেরা বোঝেই না, যদিও এটা হাদিসে অনেক বিশেষভাবে বয়ান করা হয়েছে। হাদিসে এসেছে যে যখন আল্লাহ তাআলা কোনো বান্দাকে ভালোবাসেন, তো জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলেন, আমি অমুক বান্দাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। তারপর জিবরাইল আলাইহিস সালাম আসমানবাসীদের মাঝে ঘোষণা করেন যে আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসেন, আর এরপরে জমিনেও তার জন্য কবুলিয়ত আর ভালোবাসা রেখে যাওয়া হয়। এখন একটু লক্ষ্য করুন, কখনো কি এমন হয়েছে যে আপনি কোনো বিপদের মধ্য দিয়ে অতিক্রম করছেন, আর হঠাৎ কোনো অপরিচিত ব্যক্তি বিনা কারণে আপনার সাহায্য করতে আসলো? কোনো সম্পর্ক যা বছর ধরে ভাঙা ছিল হঠাৎ ভালো হতে লাগে। কোনো ব্যক্তি যার সাথে আপনার কখনো কথা হতো না হঠাৎ আপনাকে ভালোবাসতে আর সম্মান দিতে লাগলো। এটা ছোট ছোট জিনিস মনে হয়, কিন্তু এটা কাকতালীয় হয় না। এটা ওই ফলাফল হয় যা উপরে আসমানে লেখা হয়, আর তারপরে জমিনে মানুষের অন্তরের মাধ্যমে প্রকাশ পায়। ভাবুন, আল্লাহর কোনো মানুষের ভালোবাসার অথবা সাহায্যের প্রয়োজন নেই, উনি নিজে সক্ষম প্রতিটা কাজ সম্পন্ন করতে। কিন্তু তিনি চান যে তার বান্দা জমিনেও শান্তি আর ভালোবাসাতে থাকুক, আর তার জন্য সে অন্য কোনো মানুষদের মনে ভরসা করেন, আর তার জন্য সে অন্য কোনো মানুষদের মনে ভরসা দেন। পরের বার যখন কোনো অচেনা মানুষ আপনার সাহায্য করে, কোনো সম্পর্ক হঠাৎ ঠিক হতে লাগে, তো শুধুমাত্র শুকরিয়া করবেন না, বরং সিজদাতে গিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করুন। কেননা হতে পারে যে এটা রাতের ওই দোয়ার ফল হয়তো, যা আপনি কেঁদে চেয়েছিলেন। আর এখন শেষ নিশানি, যা সবচেয়ে গভীর আর সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিশানি নম্বর 3, মনের আল্লাহর দিকে চলে আসা
মনে আছে আমি শুরুতে বলেছিলাম যে একটা নিশানি এমন আছে যেটাকে 90% মানুষেরা বোঝে না। এটাই ওই নিশানি। অনেক মানুষেরা ভাবে যে কবুলিয়তের নিশানি এটা হবে যে জীবনে সব কিছু সহজ হয়ে যাবে, সমস্যাগুলো সহজ হয়ে যাবে। কিন্তু বাস্তবতা এর একদম উল্টোও হতে পারে। কখনো কখনো সবচেয়ে বড় নিশানি এটা হয় যে জীবনে সমস্যা থাকে, কিন্তু আপনার মন ইবাদতের দিকে আগের চেয়ে বেশি টান অনুভব করতে লাগে। লক্ষ্য করুন, আগে কি নামাজ একটা বোঝা মনে হতো, আর এখন মন আপনা আপনি সিজদার দিকে টানে। আগে কি গুনাহ করতে কোনো দ্বিধাবোধ হতো না, আর এখন মন আপনা আপনি কাঁদে, যেন ভিতর থেকে কোনো আওয়াজ দিচ্ছে। কোরআন পড়ার সময় কি কথা আগের চেয়ে বেশি গভীর অনুভব হতে লেগেছে? এটাই ওই আসল নিশানি। কেননা আল্লাহর নিয়ম হলো এটা যে সে তার নিকটবর্তী করা বান্দাকে দুনিয়ার চাকচিক্যে মশগুল করেন না, বরং তার মনকে তার দিকে টানে। এক হাদিসে আছে যে যখন বান্দা নফলের মাধ্যমে আল্লাহর দয়া হাসিল করে তো আল্লাহ তাকে ভালোবাসতে লাগেন, আর তারপর তিনি তার কান হয়ে যান যেটা দিয়ে সে শোনে, তার চোখ হয়ে যায় যেটা দিয়ে সে দেখে, আর তার হাত হয়ে যায় যেটাকে সে ধরে। অর্থাৎ সেই বান্দা জীবনের সিদ্ধান্তগুলো আগের চেয়ে ভিন্নভাবে নিতে শুরু করে। অ্যালার্ম লাগান, আর শুয়ে শুয়ে বিছানায় না ভেবে জলদি দাঁড়িয়ে যান, কেননা শয়তান প্রথম কোপ এটাই দেয় যে আর একটু ঘুমিয়ে নাও। চতুর্থ কথা, তাহাজ্জুদে লম্বা তিলাওয়াত প্রয়োজন নেই। কিছু সূরা আর তারপর মন খুলে নিজের জবানে কথা বলুন। আল্লাহর সাথে সেই কথাই বলুন যা কাউকে বলতে পারেন না। এটাই ওই সিজদা যা মনকে বদলায়। ফলাফল জলদি খুঁজেন না। যে নিশানিগুলোর আমরা আজকে কথা বলেছি, ওই নিশানিগুলো কখনো এক সপ্তাহ আসে, কখনো মাস পরে আসে। বাস সিজদা করতে থাকুন, বাকিটা আল্লাহর উপরে ছেড়ে দিন। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।